আসসালামু আলাইকুম এভরিওয়ানস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলুন আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আরও একটি মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে। এই বিদ্যালয়ের সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত, কারণ বিগত 5 বছর আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। 3টি গ্রুপে বিভক্ত এই বিদ্যালয় সামন্তসের বুক চিরে দাঁড়িয়ে আছে বহু বছর যাবৎ। বিদ্যালয়টির অবস্থান শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায় চর সামন্তসা গ্রামে। সামন্তসার বুক চিরে বহু বছর যাবৎ দাঁড়িয়ে আছে আমাদের সামন্তসার উচ্চ বিদ্যালয়, এবং এটি 1950 সালে স্থাপিত হয়। এভরিওয়ানস, তোমরা হঠাৎ ভাবতে পারো যে এই বিদ্যালয়টি নিয়ে কেন আমি হঠাৎ ভিডিও বানাই। এই বিদ্যালয়ে আমি বিগত 5 বছর যাবৎ পড়াশোনা করেছি এবং 2024 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়ে এই স্কুল থেকে বের হয়ে গিয়েছি। আমি 2024 ব্যাচের একজন সায়েন্সের স্টুডেন্ট। লাকাচুয়া, বক্সমপট্টি, চর সামন্তসা, সামন্তসা, ঢিপুর, চর ঢিপুর, গোরস্থান বিভিন্ন জায়গা থেকে এখানে স্টুডেন্ট পড়াশোনা করার জন্য আসে। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিয়ে এই বিদ্যালয়টি পরিচালিত করা হয়। সামন্তসার বুকে এই বিদ্যালয়টির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা, এবং এই বিদ্যালয়টির পাশে রয়েছে একটি প্রাইমারি বিদ্যালয় যেখানে অনেক ছোট্ট ছোট্ট শিশু পড়াশোনা করে। সত্যি বলতে এই বিদ্যালয়ের সাথে আমার অনেক স্মৃতি জমিয়ে রয়েছে, কেননা আমি ছিলাম এই বিদ্যালয়ের 5 বছরের একজন রানিং স্টুডেন্ট। এই বিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে আমার অনেক রকম স্মৃতি, কেননা এখানে বিগত 5 বছর যাবৎ পড়াশোনা করেছি। যে বন্ধুগুলোর সাথে আজকে তাদের কারোর সাথে আমার দেখা হয় না, তারা ভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আমি ভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছি। 5 বছর আমরা একসাথে পথ চললেও 5 বছর পর আমরা আলাদা হয়ে যাই এবং একজন এক এক রকম প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করে। আমার জীবনে শিক্ষার আলো প্রথম বয়ে আনার প্রধান অস্ত্র হচ্ছে এই সামন্তসার উচ্চ বিদ্যালয়। অথচ আজ প্রায় 1 বছর হয়ে গেল এই স্কুলের পথে আর হাঁটা হয় না। সত্যি বলতে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সময়ের সাথে সাথে অনেক স্মৃতি আছে যেগুলো ত্যাগ করতে হয়। এই স্মৃতিগুলো আঁকড়ে আজও বেঁচে আছি, বেঁচে থাকবো। হয়তোবা মনে থাকবে অনেক স্মৃতি এই বিদ্যালয়ের সাথে ঘটে যাওয়া আমার জীবনের সংকল্প। অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু বলতে পারলাম না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জোয়ান ফ্যামের পাশে থাকুন সবাই।